হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। দেখলে এতক্ষণ বিছনাটা তুললাম সকালবেলা উঠে। এবার সৌজন্যকে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে স্নান করিয়ে দেবো, তারপরে আমি আমার বাদবাকি কাজটা করব। কালকে এটা করে ভালো সুবিধাই হয়েছে, মানে আগে ওকে স্নান করিয়ে তারপরে আমার কাজ করাটা এটা সুবিধা হয়েছে। তাহলে আমি মানে ভালোভাবে কাজটা করতে পারি আর কি। মানে যদি আগে আমি কাজগুলো করি তাহলে মাথায় একটা টেনশন থাকে যে বেলা হয়ে যাচ্ছে, ওকে স্নান করাতে হবে, ওকে খাওয়াতে হবে। তো এই জন্য আগে ওকে স্নান করিয়ে খাইয়ে দেবো, ও ঘুমিয়ে থাকবে, আর আমি আস্তে আস্তে আমার ধীরে সুস্থে আমি আমার কাজগুলো করতে পারবো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। আমি ওকে নিয়ে আসি নিচ থেকে, নিয়ে এসে ওকে আমি স্নান করাবো। দেখো নিয়ে চলে এসছি। তা আমি ওকে এখন গরম পড়াতে আমি ওকে আর তেল মাখাচ্ছি না, শুধু মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে স্নান করিয়ে নেবো। তো ঘুমও চলে এসছে, ওই জন্য চোখ বলছে বারবার। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, আমি ওকে স্নান করাই। দেখতে থাকো, স্নান করাই আমি ওকে। তো দেখো ফ্রেন্ডস, ওকে নিয়ে এসেছি স্নান করানোর জন্য। ও এখন স্নান করবে, স্নান করে ঘুম পড়বে। ঘুম চলে এসছে, কাঁদছে ঘুমানোর জন্য। তো তাড়াতাড়ি ওকে স্নান করিয়ে খাইয়ে নিই, তারপরে একটু ঘুম পাড়িয়ে দেবো। তোমরা দেখো ওকে কিভাবে আমি স্নান করাই প্রতিদিন। তোমাদের অনেক আগে, ও যখন ছোট ছিল তখন দেখিয়েছিলাম। তো ও বড় হওয়ার পরে এখনো পর্যন্ত আমি দেখাইনি। তো দেখো কিভাবে ওকে আমি স্নান করাই। ও এত ছটপট করে, এই খেলনা টেলনা দিলে ও একটু ঠান্ডা হয়ে থাকে, আর আমি সেই সুযোগে স্নান করিয়ে নিতে পারি। কেমন ঠান্ডা হয়ে আছে, এইগুলো না থাকলে একদম ঠান্ডা হয়ে থাকতো না, খুব তুরন্ত, খুব ছটফটে। তো এইগুলোর জন্য একটু ঠান্ডা হয়ে বসে থাকে, আর আমি একটু শান্তি মতন ওকে স্নান করাতে পারি। দেখো আমরা
স্নান করে খেয়ে রেডি। আমরা এখন কি করবো? ঘুমু করবো তো। হ্যাঁ, আমরা এখন ঘুমু করবো। এই দেখো আমরা এখন কমপ্লিট। এবার আঙুল চষে বুড়ো দাদু আঙুল চষে। তো ওকে খাইয়ে দিয়েছি, ও এখন ঘুম পেয়ে গেছে। ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে ওকে নিচে দিয়ে আসবো। তারপরে আমি এসে আমার বাদ বাকি কাজ সারবো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো।
দেখলে আমার সব কাজ হয়ে গেছে। লাস্টে ছেলের জন্য একটা মাছ ভাজা করে আসলাম। তো আমি স্নান করিনি এখনো, এবার স্নান করবো। স্নান করে ওকে মাছ ভাজাটা খাইয়ে দেবো। দেখি তো ঠিক আছে, চলো আমি স্নান করে আসি, তারপরে এসে বাকি কথা বলছি। দেখো এখন সৌজন্যকে এই মাছ খাওয়াচ্ছি। মাছ আর এখানে একটু আলু সিদ্ধ আছে, একসাথে মেখে খাওয়াচ্ছি। আর এই যে জল নিয়ে বসে আছে, আর এই দেখো দুষ্টুমি করে যাচ্ছে, খাবে না, একদম মুখে নিয়ে বসে আছে, খাচ্ছেই না। আর আমি খেয়ে আসলাম, তো ভাবলাম ওকে এইটা খাইয়ে একসাথে একটু রেস্ট নেব। তা কখন ওর খাওয়া শেষ হবে ভগবান জানে। ঠিক আছে চলো ওকে খাওয়াই, খাওয়ানোর পরে একটু রেস্ট নেব, নিয়ে তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। তা না ওই দেখো খাচ্ছেই না, খেতেই চাইছে না, এত দুষ্টু। না মুখে নিয়ে বসে আছে, খাচ্ছে না কোনোভাবে। ঠিক আছে ওকে একটু খাওয়াই, তারপরে আবার ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আবার চা আর দেখো বিস্কুট নিয়ে। এতক্ষণ লাইভে ছিলাম, তোমরা কিন্তু চলে আসতে পারো, যারা যারা আমার ভিউয়ার্স বন্ধুরা আছো। আমি সন্ধ্যা 7টা থেকে 8টা লাইভে থাকি, 1 ঘন্টা। তোমরা কিন্তু চলে আসবে। ইন্ডিয়ান টাইম সন্ধ্যা 7টা থেকে 8টা, আর বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:30 থেকে 8:30। তো যারা যারা আমার ভিউয়ার্স বন্ধুরা আছো লাইভে চলে এসো, বসে গল্প করা যাবে। আমি প্রতিদিন আসছি লাইভে এখন। তো এতক্ষণ লাইভে ছিলাম, আর এই এখন চা নিয়ে বসেছে, ছেলেকে নিচে দিয়ে এসেছি। ছেলে এতক্ষণ উপরেই ছিল, ও ঘুমাচ্ছিল, আর আমি লাইভে ছিলাম। তো উঠে গেল, ওই জন্য আমি চা করতে যাব, জিৎ বাড়িতে নেই, তাই ওকে নিচে নিয়ে গেলাম। ও এখন নিচে আছে, আমি চা করে নিয়ে উপরে আসলাম। তো ঠিক আছে আমি চা খাই, চা খেয়ে তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে। দেখো ফ্রেন্ডস, চা খাওয়ার পরে ও তো নিচেই ছিল। তো চা খাওয়ার কিছুক্ষণ না, বেশ অনেকক্ষণই পরে ওকে নিয়ে আসলাম নিচ থেকে। নিয়ে আসার পরে ওর যেই খিচুড়িটা, আমি তখন খিচুড়ি ঠিক না, ওকে এখন আমি সেদ্ধ খাওয়াচ্ছি। খিচুড়িটা আমি করে দেখেছি, ও মানে প্রথম তো খিচুড়ি খাওয়াতাম তোমরা জানো, কিন্তু ওইটা ঠিক একটা খেতে চাইতো না। তো এখন শুধু স্রেফ নুন আর চিনি দিয়ে এখন সিদ্ধ করি, তো সেটা খুব মানে মোটামুটি খাই আর কি। তো ওইটাই নিয়ে এসে খাওয়ালাম এতক্ষণ ধরে। এখন একটু বড় হচ্ছে, তো দুষ্টু হয়ে গেছে, মানে কিছুতেই খেতে চায় না, নিয়ে গালের মধ্যে নিয়ে বসেই থাকে। তারপরে অনেকক্ষণ লেগে যায় আর কি, মানে প্রায় ঘন্টাখানি, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায় ওকে খাওয়াতে। তো এই খাওয়ালাম এতক্ষণ ধরে, খাওয়ানোর পরে এই মুখটুক মুছে এই বসলাম আর কি। তো ভাবলাম তোমাদের সাথে তো অনেকক্ষণ আসিনি, কথা বলিনি, তো একটু কথা বলি। এই জিৎ এখনই ফিরলো বাড়িতে, ফিরলো। তো এবার যাবো, ও ফ্রেশ হতে গেছে বাথরুমে, তো ও ফ্রেশ হয়ে আসুক, এবার যাব নিচে ডিনার করার জন্য। তো ঠিক আছে, ডিনার করে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি ডিনার সেরে। যা গরম বাবা, থাকাই যাচ্ছে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কোনো যদি কিছু মন্তব্য থাকে সেটা কমেন্ট করে জানিও। টাটা। আর বেশিক্ষণ থাকবো না, সবাই গরমে ভালো থেকো। জানি গরমে ভালো থাকা যায় না, তারপরেও যতটা পারো ভালো থেকো, আর বেশি বেশি করে জল খেও। গরমে জল খাওয়াটা কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট। চল, গুড নাইট। ফিরে আসছি আবার কাল নতুন একটা ভিডিও নিয়ে।